বাংলাদেশের চাকরি বাজারে কিংবা উচ্চশিক্ষার সার্কুলারে আমরা প্রায়ই একটা শর্ত দেখি, সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে। সহজ ভাষায় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বলতে কি বোঝায় সেটাই আজ আপনাদের বুঝিয়ে বলছি ছোট্ট এই ভিডিওতে। আমি ইমন রয়েছি, ইমনের স্কুল থেকে আপনাদের স্বাগতম। পুরনো নিয়মে 45% থেকে 59.9 অর্থাৎ 60%-এর ঠিক আগ পর্যন্ত যে মার্কস সেটাকে বলা হয় দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ। আর বর্তমান সিজিপিএ পদ্ধতিতে গড়ে সিজিপিএ 2.25 থেকে 2.99 পাওয়া স্নাতক অথবা ডিগ্রি পাস কোর্স সম্পন্নকারী প্রার্থীরাই হলেন দ্বিতীয় শ্রেণীর স্নাতক। এখন যদি জিজ্ঞেস করেন স্নাতক মানে কি বা ডিগ্রি পাস কোর্স মানে কি, আমার চ্যানেলে এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে, সেটা দেখে নিতে পারেন। আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। বিষয়টি আরো সহজে বুঝতে মার্কস এবং সিজিপিএ এর এই নিয়মগুলো দেখে নিন। বর্তমানে সিজিপিএ পদ্ধতিতে স্কেল 4-এর মধ্যে আপনার প্রাপ্ত সিজিপিএ যদি 2.25 থেকে 2.99 এর মধ্যে থাকে তবে সরকারি এবং বেসরকারি নিয়মে সেটিকে দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড ক্লাস ধরা হয়, তখন বলা হয় স্নাতক দ্বিতীয় শ্রেণী। আর সনাতন বা আগের যে মার্কস পদ্ধতি ছিল, শতাংশের পদ্ধতি, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বোর্ডের পুরনো সনাতন পদ্ধতিতে মোট নম্বরের 45% থেকে 59% নম্বর পাওয়া স্নাতক ডিগ্রিকে দ্বিতীয় শ্রেণী বলা হতো। বিসিএস, শিক্ষক নিয়োগ বা যে কোনো ধরনের সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে মূলত দ্বিতীয় শ্রেণী স্নাতক প্রার্থীরা শতভাগ আবেদন করার সুযোগ পান। তো সহজ কথায় সিজিপিএ 2.25 থেকে 2.99 এর মধ্যে স্নাতক সম্পন্ন করাই হলো দ্বিতীয় শ্রেণীর স্নাতক।